হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সেল বায়োলজি, সেল বায়ো আর এই রিলেটিভ কিছু চ্যাপ্টার নিয়ে আমরা কোশ্চেন আনসার ডিসকাস করব। আগের দিন আমরা ক্লাসিফিকেশন থেকে মোস্ট ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনগুলো ডিসকাস করেছি। চলো তাহলে আজকে শুরু করা যাক। সবাই একটা খাতা পেন নিয়ে বসবে। চলো আসা যাক ফার্স্ট কোশ্চেনে। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, হুইচ ইজ দ্য লার্জেস্ট বডি সেল। ওকে, বডির মধ্যে অবস্থিত সবথেকে বড় সেল কি? আরবিসি, নিউরনস, অস্টিওসাইটস না স্পাম? কি হবে? নিউরনস। একটা জিনিস মনে রাখবে, অপশনে যদি ওভাম থাকতো তাহলে সেটা কিন্তু কারেক্ট অ্যান্সার হতো, ঠিক আছে, যেটা হচ্ছে ফিমেল গ্যামেট। কিন্তু এখানে দেখো ওভাম নেই, সেই জন্য কি হবে? নিউরন। আরেকটা জিনিস মনে রাখার বিষয় হচ্ছে লার্জেস্ট এর সাথে সাথে নিউরন হচ্ছে সবথেকে লংগেস্ট। চলো 2 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, দ্য হিউম্যান সেল কন্টেন ড্যাশ ক্রোমোজোম। সবাই জানি 46টা ক্রোমোজোম থাকে হিউম্যান সেলে। 3 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, সেল ওয়াল ইজ নট প্রেজেন্ট ইন দ্য সেল অফ। কার সেলে সেল ওয়াল প্রেজেন্ট থাকে না? কার সেলে? ব্যাকটেরিয়া, প্ল্যান্টস, ফাঙ্গি না হিউম্যানস? ব্যাকটেরিয়া সেলে সেল ওয়াল থাকে, প্ল্যান্টস সেলে থাকে, ফাঙ্গি সেলেও থাকে, তাহলে কার থাকে না? হিউম্যান। ঠিক আছে, কোনো অ্যানিমেলসের সেলে সেল ওয়াল প্রেজেন্ট থাকে না। নেক্সট 4 নম্বর কোশ্চেন আসছে যাক, দেখো কি বলেছে, ক্রোমোজোমস আর লোকেটেড ইন। ক্রোমোজোম কোথায় থাকে? গলগি বডি, নিউক্লিয়াস, ভ্যাকিউলস না প্লাস্টিড? কি হবে? নিউক্লিয়াস। 5 নম্বর কোশ্চেন আসার আগে একটা কথা বলবো, আমরা কোশ্চেনগুলো এমন ভাবে সাজিয়েছি ইজি থেকে মডারেটের দিকে। ওকে, ফার্স্টের দিকের কোশ্চেনগুলো একটুখানি ইজি রাখবে, তারপরে দিকের গুলো একটুখানি মডারেট আছে। দেখো 5 নম্বর কোশ্চেন কি বলেছে, দ্য কনসেপ্ট অফ ন্যাচারাল সিলেকশন ওয়াজ গিভেন বাই। ন্যাচারাল সিলেকশনের কনসেপ্টটা কে দিয়েছিল ফার্স্ট? চার্লস ডারউইন, ল্যামার্ক, মেন্ডেল না ওয়েসম্যান? কি হবে? চার্লস ডারউইন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 6 নম্বর কোশ্চেন আসা যাক, দেখো কি বলেছে, দ্য বেসিক ইউনিট অফ লাইফ ইজ দ্য। কি হবে বেসিক ইউনিট অফ লাইফ? সেল। 7 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, ড্যাশ ইজ কল্ড দ্য পাওয়ার হাউস অফ সেল। পাওয়ার হাউস কাকে বলা হচ্ছে? কোষের শক্তিঘর কাকে বলা হয়? সেল মেমব্রেন, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া না গলগি বডি? কি হবে? মাইটোকন্ড্রিয়া। 8 নম্বর কোশ্চেন কি বলেছে, দেখো ক্রোমাটিন কন্টেন্ট। ক্রোমাটিনের মধ্যে কি থাকে? ডিএনএ, আরএনএ, আরএনএ অ্যান্ড হিস্টোনস? ডিএনএ অ্যান্ড হিস্টোনস না ডিএনএ, আরএনএ অ্যান্ড হিস্টোনস? মনে রাখবে ক্রোমাটিনের মধ্যে ডিএনএ, আরএনএ এবং হিস্টোন দু ধরনের প্রোটিনই থাকে। হিস্টোনের মধ্যে হিস্টোন প্রোটিনও থাকে প্লাস নন হিস্টোন প্রোটিনও থাকে এখানে, ঠিক আছে, নন হিস্টোন প্রোটিনও থাকে। আর ক্রোমাটিনটা কোথায় থাকে? ক্রোমাটিন থাকে হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে। 9 নম্বর কোশ্চেন কি বলেছে, দেখো দ্য বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ হেরিডিটি। হেরিডিটির ফাংশনাল ইউনিট, হেরিডিটি মানে বংশ পরম্পরা। ওকে, কে বহন করে? নিউক্লিয়াস, ডিএনএ, ক্রোমোজোম না জিন? কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে জিন। 10 নম্বর কোশ্চেন আসা যাক, দেখো কি বলেছে, প্লাজমা মেমব্রেন ইজ মেড আপ অফ হুইচ অর্গানিক মলিকিউল। ওকে, প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন জিনিসটা কি? প্লাজমা মেমব্রেন হচ্ছে সেল মেমব্রেনকে বলা হয় প্লাজমা মেমব্রেন, ঠিক আছে। সেটা কি দিয়ে তৈরি হয়ে থাকে? কোন অর্গানিক মলিকিউল? সেটা হবে লিপিড এবং প্রোটিন, ঠিক আছে। যদি সেল মেমব্রেনের স্ট্রাকচার দেখো সেখানে লিপিড এবং প্রোটিন দিয়ে গঠিত হয়ে থাকে। লিপিডের মধ্যে মেনলি হয়ে থাকে ফসফোলিপিড। 11 নম্বর কোশ্চেন কি বলেছে, দেখো দ্য সেল ওয়াল অফ এ প্ল্যান্ট ইজ কম্পোজড অফ। একটা প্ল্যান্টের সেল ওয়াল কি দ্বারা কম্পোজড থাকে? কি হবে অ্যান্সার? সেলুলোজ আছে, কার্বোহাইড্রেট আছে, লিপিড আছে, লাইপোপ্রোটিন আছে। কি হবে? সেলুলোজ। নেক্সট 12 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, দ্য ফুল ফর্ম অফ ডিএনএ। আমরা সবাই জানি ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড কোথায় আছে? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড 3 নম্বর। নেক্সট 13 নম্বর কোশ্চেন আসা যাক, দেখো কি বলেছে, হুইচ সেল অর্গানেলস হ্যাভ দেয়ার ওন ডিএনএ অ্যান্ড রাইবোজোম। কোন সেল অর্গানেল মানে সেলের মধ্যে কোন কোষাঙ্গাণুগুলো নিজেদের ডিএনএ এবং রাইবোজোম থাকে? ফার্স্ট অপশন কি আছে দেখো, গলগি বডি অ্যান্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নেক্সট মাইটোকন্ড্রিয়া অ্যান্ড প্লাস্টিড, নেক্সট লাইসোজোম অ্যান্ড গলগি বডি, এবং লাস্টে কি আছে? ভ্যাকিউল অ্যান্ড প্লাস্টিড। তাহলে কি হবে এখানে? মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড। মনে রাখবে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম থাকে, ঠিক আছে। নেক্সট 14 নম্বর কোশ্চেন দেখো কি এসছে, ইন হুইচ ইয়ার সেল ওয়াজ ডিসকভার্ড বাই রবার্ট হুক। মোস্ট কমন কোশ্চেন, অনেক পরীক্ষাতে এসে থাকে। কত সালে সেল ডিসকভার করেছিলেন রবার্ট হুক? কি হবে অ্যান্সার? 1665 খ্রিস্টাব্দে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো 15 নম্বর, দ্য প্রসেস অফ কনভার্টিং অ্যামোনিয়া ইন্টু নাইট্রেট ইজ কল্ড। অ্যামোনিয়া থেকে কিসে কনভার্ট হচ্ছে? নাইট্রেটে, ঠিক আছে, তাকে কি বলা হয়? নাইট্রিফিকেশন। নেক্সট 16 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন অন আর্থ। অ্যাবান্ডেন্ট মানে প্রচুর পরিমাণে পাওয়া যায় এমন কোন প্রোটিনটা আছে, ঠিক আছে, সেটা কি হবে? রুবিস্কো, ঠিক আছে। রুবিস্কোর ফুল ফর্ম কি? ডি রাইবোলোজ 1,5 বিসফসফেট। তবে 17 নম্বর কোশ্চেন কি বলেছে, দ্য টার্ম সেল ওয়াজ কয়েন্ড বাই। সেল টার্মটা ফার্স্ট কে কয়েন্ড মানে কে দিয়েছিলেন, ঠিক আছে, কি হবে? রবার্ট হুক। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, লাইসোসোমস আর কল্ড দ্য সুসাইড ব্যাগ বিকজ। লাইসোসোমকে সুসাইড ব্যাগ বলা হয়ে থাকে কেন? দে প্রডিউস প্রোটিন ফর দ্য সেল।
They produce ATP. They destroyed foreign material as well as own out cell organelles. None of the above. কি হবে? They destroy foreign material মানে কি তারা নিজেরা foreign materialকে destroy করে ফেলতে পারে। নেক্সট 19 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, হুইচ সায়েন্টিস্ট গেভ দ্য থিওরি অফ মিউটেশন? কোন সায়েন্টিস্ট মিউটেশন থিওরি দিয়েছিলেন? কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে হুগো দি ভিরিস। 20 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং বায়োমলিকিউলস, এই মলিকিউলগুলোর মধ্যে কোনটার মধ্যে কোনো অ্যাসিড থাকে না? ডাজ নট কন্টেন অ্যাসিড। কি বলেছে? ডিএনএ, কার্বোহাইড্রেট, প্রোটিন না ফ্যাট? কি হবে অ্যান্সার? কার্বোহাইড্রেট। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবে, এই কার্বোহাইড্রেট যেটা আছে সেটা হচ্ছে অনেকগুলো গ্লুকোজ। গ্লুকোজের সংকেত কি? C6H12O6। এমনি অনেকগুলো গ্লুকোজ মলিকিউল দিয়ে তৈরি হয়ে থাকে কার্বোহাইড্রেট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, ওয়ান অফ দ্য ফলোইং ইজ স্মলেস্ট অর্গানেলস ইন দ্য সেল। এর মধ্যে কোনো একটা অর্গানিজম আছে যেটা সব থেকে ছোট। কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে রাইবোজোম। ঠিক আছে, 22 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, দ্য টার্ম জিনস রেফার টু, জিনস জিনিসটা কি? সিকোয়েন্স অফ অ্যামিনো অ্যাসিড ইন প্রোটিন, এ লিঙ্কেজ অফ গ্রুপ, এ পার্ট অফ আরএনএ, এ পোর্শন অফ ডিএনএ। জিন কি? জিন হচ্ছে একটা ডিএনএ পোর্শন, তাই না? এই পোর্শন অফ ডিএনএ। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, 23 নম্বর, অ্যান এক্সাম্পল অফ ব্রাঞ্চড সেল। ব্রাঞ্চ মানে এমন একটা সেল আছে যেটা ব্রাঞ্চ মানে শাখা প্রশাখা হয়ে থাকে। কি? নার্ভ সেল। নেক্সট 24 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, দ্য ফাউন্ডার অফ সেল থিওরি ওয়াজ, সেল থিওরি ফার্স্ট কে দিয়েছিলেন? কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে অপশন 4, স্যালাইডেন অ্যান্ড সাচওয়ান। নেক্সট কোশ্চেন 25 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, ক্লোরোপ্লাস্ট মেমব্রেন ইজ, ক্লোরোপ্লাস্ট মেমব্রেনটা কি? সিঙ্গেল লেয়ার, ডাবল লেয়ার, মাল্টি লেয়ার না কম্পাউন্ড স্ট্রাকচার? কি হবে? ডাবল লেয়ার। এখানে একটা জিনিস মনে রাখবে, নো মেমব্রেন, কোনো মেমব্রেন থাকে না। কার? রাইবোজোম। আর কি? আর নিউক্লিওজোম। এবং সিঙ্গেল মেমব্রেন, সিঙ্গেল মেমব্রেন দেখা যায় কাদের? লাইসোজোম, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, দেখো 26 নম্বর কোশ্চেন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নন লিভিং পার্ট অফ দ্য সেল? সেলের কোন জিনিসটা নন লিভিং? কি হবে? সেল ওয়াল। ঠিক আছে, সেল ওয়াল বাদে সমস্ত কিছু থাকে লিভিং একটা সেলের মধ্যে। এবার 27 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ন্যাচারাল সিলেকশন? ন্যাচারাল সিলেকশনের এক্সাম্পল কোনগুলো হবে এটার মধ্যে? ফার্স্ট কি বলেছে দেখো, ডিসঅ্যাপিয়ারেন্স অফ লিম্বস ইন স্নেক, ইভলিউশনস অফ জিরাফ, ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম না ওয়েব টোজ অফ অ্যাকোয়াটিক বার্ড? মনে রাখবে ন্যাচারাল সিলেকশন বলেছে। ঠিক আছে, ন্যাচারাল সিলেকশনের ক্ষেত্রে হবে ইন্ডাস্ট্রিয়াল মেলা। 28 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, দ্য আউটার মোস্ট কভারিং অফ দ্য সেল ইজ কল্ড, সেলের সব থেকে বাইরের যে কভারিংটা থাকে সেটাকে কি বলে? সেটাকে বলা হয় সেল মেমব্রেন। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, দ্য নিউক্লিয়াস ইজ সেপারেটেড ফ্রম সাইটোপ্লাজম বাই, নিউক্লিয়াসটা সাইটোপ্লাজমের থেকে আলাদা থাকে কিসের দ্বারা? নিউক্লিয়ার মেমব্রেন, সেল ওয়াল না নিউক্লিওপ্লাজম? কি হবে? নিউক্লিয়ার মেমব্রেন। এরপর দেখো 30 নম্বর কোশ্চেন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ কনসিডার্ড অ্যাজ কিচেন অফ প্ল্যান্ট? প্ল্যান্টের কিচেন কাকে বলা হয়? কি হবে অ্যান্সার? ক্রোমোপ্লাস্ট আছে, লিউকোপ্লাস্ট আছে, ক্লোরোপ্লাস্ট আছে। অ্যান্সার হবে ক্লোরোপ্লাস্ট। 31 নম্বর কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন দেখো কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ জেনেটিক? জেনেটিকের ফাদার কাকে বলা হয়? কি হবে অ্যান্সার? গ্রেগর জোহান মেন্ডেল। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই থাক, পরের দিন আরো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। ঠিক আছে।